রমজান ইসলামের ৫টি মৌলিক ভিত্তির মধ্যে একটি এবং যাদের ডায়াবেটিস আছে সবাই চায় যে রমজান মাসে সুস্থ শরীরে সবগুলা রোজা রাখতে। এখন রমজান মাসে আপনি যদি রোজা রাখতে চান, আপনার রমজানের পূর্বেই কিছু পূর্ব প্রস্তুতি বা সতর্কতামূলক অবস্থা নিতে হবে। যেমন আপনি রমজানের ১ মাস আগে থেকেই প্রয়োজনীয় নফল রোজা রেখে দেখতে পারেন যে আপনার হাইপোগ্লাইসিমিয়ার টেন্ডেন্সি আছে কিনা, বা আপনার ডায়াবেটিস কমে যাচ্ছে কিনা, বা অনেকে ডায়াবেটিস বেড়েও যেতে পারে, আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা। সেই ক্ষেত্রে আমরা বলি রমজানের ১ মাস আগেই বা রমজানের পূর্বেই আপনি আপনার ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে গিয়ে রমজানের ঔষধ এবং যে ইনসুলিন যেগুলো আছে সেগুলোর ডোজ অ্যাডজাস্ট করে নেবেন। অনেক সময় দেখা যায় অনেকের ফ্রিকুয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া হওয়ার টেন্ডেন্সি থাকে, তাদের ক্ষেত্রে আমরা স্পেশাল কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়ে থাকি, এবং যারা ইনসুলিন নিচ্ছে অনেক সময় ইনসুলিনের ডোজ অথবা ইনসুলিন রেজিমেন্ট চেঞ্জ করে থাকি, অথবা যারা ওষুধপত্র খাচ্ছে যেগুলোর হাইপোগ্লাইসেমিয়া টেন্ডেন্সি বেশি থাকে সেগুলো আমরা প্রয়োজনে চেঞ্জ করে দিই। সেই সাথে যারা প্রেগনেন্ট আছেন এবং প্রেগনেন্ট অবস্থায় ইনসুলিন নিচ্ছেন, 3 বেলা ইনসুলিন নিচ্ছেন, তাদেরকেও আমরা সতর্ক করি কিভাবে আপনি ইনসুলিন নিলে বা কিভাবে খাবার দাবার খেলে আপনার রোজা রাখতে সমস্যা হবে না বা আপনি হাইপোগ্লাইসেমিক হয়ে পড়বেন না। এই ক্ষেত্রে আমরা বলে থাকি আপনি সেহরিটা একেবারে লাস্ট টাইমে করবেন, শেষ টাইমে সেহরি করবেন, যেন আপনার যে প্রলং পিরিয়ড ফাস্টিং না থাকতে হয়। এছাড়াও সেহরি না করে আপনারা রোজা রাখবেন না। অনেকে দেখা যায় সেহরি না খেয়ে রোজা রাখার একটা প্রবণতা থাকে। ইসলামে বলা আছে আপনি অবশ্যই সেহরি করে রোজা রাখবেন, সেটির আলাদা সওয়াব আছে। আর আপনি সেহরিতে এমন খাবার খাবেন যেটি আপনাকে সারাদিন অনেকক্ষণ পর্যন্ত শক্তি যোগাবে এবং আপনার হাইপোগ্লাইসেমিক করবে না। আমরা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা অনেকক্ষণ ধরে আপনার পেটে থাকবে, যেমন চিড়া, মুড়ি, ভুট্টা, এই ধরনের খাবার যদি আপনি সেহরিতে খান সেটি আপনাকে হাইপোগ্লাইসেমিক করবে না এবং অনেকক্ষণ ধরে আপনাকে শক্তি যোগাবে। এছাড়াও আমরা ইফতারে বলি, ইফতারে আপনি এমন খাবার দাবার খাবেন যেটি সহজে হজম হয়। আপনি ভাজা পোড়া বা পেঁয়াজু, বেগুনি যেগুলো খাবার আমাদের টেন্ডেন্সি বেশি থাকে সেগুলি পরিমাণে কম খাবেন। আর আপনি ইফতারে আপনি মিষ্টি ছাড়া বা চিনি ছাড়া শরবত খাবেন। আমরা ডাবের পানি খেতে পারেন, বা আপনি প্রয়োজনে অল্প জিরুকেল বা চিনির বিকল্প যেগুলো আর্টিফিশিয়াল সুইটনার আছে সেগুলো দিয়ে আপনি রোজা ভাঙতে পারেন। বেশি করে চিনি মিষ্টি বা জিলাপি, খেজুর সেগুলো আপনি বেশি পরিমাণে খাবেন না, তবে অল্প পরিমাণে খেতে পারেন। এছাড়াও যারা কিডনি রোগী আছে, সিকিডির পেশেন্ট আছে এবং ডায়ালাইসিস পাচ্ছেন, তাদেরও একটি হাইপোগ্লাইসেমিয়া টেন্ডেন্সি বেশি থাকে রমজান মাসে। তাদের ক্ষেত্রেও আমরা গ্রেড অনুযায়ী ভাগ করে তারা রোজা রাখতে পারবে কিনা বা রোজা রাখার ওনাদের কোনো ঝুঁকি আছে কিনা সেটি আমরা নির্ণয় করে দেই এবং অনেক ক্ষেত্রে রোজা রাখতে নিরুৎসাহিত করি। কিন্তু সবাই রোজা রাখতে চায় যেহেতু এটা ইসলামের একটা বেসিক থিংস। সেই ক্ষেত্রে আমরা কিভাবে আপনি চললে বা কিভাবে ওষুধপত্র খেলে বা কিভাবে লাইফস্টাইলটা পরিবর্তন করলে আপনি ভালো করে রোজা রাখতে পারবেন, সেই জন্য আপনি রমজানের আগেই একজন হরমোন বিশেষজ্ঞ বা ডায়াবেটিস বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে গিয়ে আপনার শারীরিক কন্ডিশন অবজার্ভ করে এবং আপনার ওষুধপত্রের ডোজ অ্যাডজাস্ট করে নেবেন। আরেকটি ব্যাপার, রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা বা রোজা রেখে ইনসুলিন নেওয়া যাবে কিনা। হ্যাঁ, বাংলাদেশ এবং মিশরের মুফতিরা একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে রোজা রেখে যদি আপনি ব্লাড সুগার পরীক্ষা করেন বা গ্লুকোমিটার ব্লাড সুগার টেস্ট করেন তাহলে রোজা ভাঙে না এবং রোজা রেখেও আপনি ইনসুলিন নিতে পারবেন। তাই যারা ডায়াবেটিক রোগী আছেন এবং যারা রোজা রাখতে চান, রমজানের আগেই আপনি একজন হরমোন ও ডায়াবেটিস ডাক্তারের কাছে গিয়ে আপনার শরীরের অবস্থা অনুযায়ী আপনার ওষুধ এবং ইনসুলিনের ডোজ এবং লাইফস্টাইল আপনার কেমন হবে, খাবার দাবার কেমন হবে, আপনার এক্সারসাইজ কিভাবে করবেন রোজার রমজান মাসে, সেগুলো ঠিক করে নিন। ধন্যবাদ।